শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। আপনারা যাকে সাধারণ শার্ট ও প্যান্ট পরে হেঁটে আসতে দেখছেন তার নাম লুৎফুজ্জামান বাবর। তিনি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তারেক জিয়ার ভালো বন্ধু। তার সময় বাঘে মহিষে এক ঘাটে জল খেত বা পানি খেত, কিন্তু বর্তমান তিনি মৃত্যুদণ্ডের আসামি, কোনো রকম জেলে দিনকান পার করছেন। এখানে বলে রাখি, 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক জিয়ার নাম বলতে বলেছিল পুলিশ, কিন্তু বাবর তা বলেনি। তিনি আলোচনায় ছিলেন ইংরেজির উদ্ভট কথা বলা নিয়ে। তার মধ্যে অন্যতম হলো উই আর লুকিং ফর শত্রু। 2018 সালে যে দিন বাবর সাহেবের ফাঁসির রায় হয়, দিনটি ছিল তার জন্মদিন। তিনি জেল থেকেও দিন দিন হয়ে ওঠেন আলোচনার বিষয়বস্তু। আজ তার সম্পর্কে কিছু না জানা তথ্য সম্পর্কে জানাবো। লুৎফর রহমান বাবর 1958 সালের 10ই অক্টোবর নেত্রকোনা জেলায় জন্ম নেন। তার পিতা একে লুৎফর রহমান, তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। মা জুবাইতুর রহমান ছিলেন একজন গৃহিণী। তারা 4 ভাই ও 3 বোন, এর মধ্যে তিনি ছিলেন তৃতীয়। আমরা যতদূর জানতে পারি তিনি ছোট থেকে একটু মাস্টার টাইপের ছিলেন। তার বিষয়ে জানা যায়, কেউ কেউ বলে সে এইচএসসি পর্যন্ত পাশ করেছেন। 1991 সালে পঞ্চম জাতীয় নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর 2001 সালে নেত্রকোনা 4 আসন বিএনপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। সময়ের ব্যবধানে তারেক জিয়া ও বেগম জিয়ার পছন্দের মানুষ হয়ে ওঠেন তিনি। সে সময় জনপ্রিয়তা তুঙ্গে তিনি। শোনা যায় র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবে তার নামও আছে। অনেকের ধারণা যে র্যাবের বিচার বহির্ভূত ক্রস ফায়ারের জন্য হচ্ছে তিনি। এত কিছুর পরেও তিনি আবার আলোচনায় এসেছেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ভারতের 7 সিস্টারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা। তার সময়ে সবাই বলতো পাকিস্তান ও চীন যে আতঙ্ক দিতে পারেনি, তা বাবর একাই দিয়েছেন। বর্তমান তিনি কারাগারে রয়েছেন। এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বলেন, ভারত যদি বাংলাদেশকে কোনো রকম ক্ষতি বা অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার প্রভাব পড়বে 7 স্টারের উপর। মূলত এই কথার পরেই শুরু হয় আলোচনা সমালোচনা। মূলত এই সংবাদপত্রের পর আলোচনা শুরু হয় লুৎফুজ্জামান বাবরকে নিয়ে। বাবর হলো ভারতের এক আতঙ্কের নাম, কারণ 2004 সালে তিনি 10 ট্রাক গোলাবারুদ, রকেট লঞ্চার ও অস্ত্র নিয়ে 7 সিস্টার অস্থিতিশীল করতে চেয়েছিলেন। এখানে 7 সিস্টার বলতে অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় একত্রে 7 সিস্টার বলে। লুৎফুজ্জামান বাবর তিনি চেয়েছিলেন ইন্ডিয়া থেকে টোটালি 7 সিস্টারকে আলাদা করে দিতে। সে সময় যদি অস্ত্রগুলো ভারতে প্রবেশ করতো, ভারতের 7 সিস্টারের পরিস্থিতি কেমন হতো এটা ভেবতেই গা শিউরে উঠছে। বাবর তিনি ছিলেন এমন একজন যে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন, যখন এই সাহস কেউ দেখাতে পারেনি। সে সময়ের উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য প্রায় 27,000 কোটি টাকা। অনেকেই মনে করেন বাবরের প্রেরণকৃত অস্ত্র যদি ভারতে প্রবেশ করতো তাহলে 7 সিস্টার নামে হয়তো কোনো কিছুই অস্তিত্বই থাকতো না। তার এই কর্মকাণ্ডের ফলে ইন্ডিয়া নিজেদের নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাংলাদেশের কোনো বিষয়ে তারা আর নাক গলাতে আসতো না। যদি এরকমটা হতো তাহলে আর ইন্ডিয়ার 15 বছর আগ্রাসন আমাদের সহ্য করতে হতো না। তার ডায়লগটি খুব মনে পড়ে, উই আর লুকিং ফর শত্রু। শত্রু কি আইডেন্টিফাইড? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 2001 সালে ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাকে 10 ট্রাক অস্ত্র চালান করার মামলায় অ্যারেস্ট করা হয় এবং কি তাকে এই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। বর্তমান তিনি জেল হাজতে রয়েছেন। একটা কথা, বাবর যদি আজ জেলের বাইরে থাকতেন তাহলে হয়তো ইন্ডিয়া আর সাহস পেত না বাংলাদেশকে নিয়ে নাক গলানোর মতো। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকবেন।